হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুমন ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আপনারা কিভাবে মাসের পর মাস রুটি ফ্রিজে সংরক্ষণ করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অনেক সময় দেখা যায় কি আমরা সকালবেলা নাস্তা তৈরি করতে ইচ্ছে করে না, কিংবা রাতের দিকে অনেক সময় আমরা রুটি খেয়ে থাকি, কিন্তু শরীর অসুস্থতার কারণে কিংবা অনেক সময় তৈরি করতে ইচ্ছে করে না বা ঝামেলার কারণে তখন কিন্তু আমরা ফ্রিজে রুটি সংরক্ষণ করে যেই দিন আমাদের করতে ইচ্ছে করে না সেদিন আমরা বের করে জাস্ট ছেঁকে নিলেই হয়ে যাবে, আর খেতে একদমই বোঝা যাবে না এটা ফ্রোজেন। তো আমি আটাগুলো বয়মের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আমি কয়েকদিন আগে মার্কেট থেকে এনেছিলাম, কিন্তু বয়মে ঢুকানো হয়নি, তাই এখন ঢুকিয়ে নিচ্ছি। আর অনেক আপুরা বলে আপুদের রুটি ফুলকো হয় না, ফুলে না, তারপরে রুটি গোল হয় না। আজকে আমি সবগুলো টিপস দিব, ফুলকো রুটি তৈরি করার সবগুলো টিপস আমি আজকে আপনাদেরকে দিব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন আমি আটাটা ধরে নিব। আজকে আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে আটা ধরবো। আর আপনারা চেষ্টা করবেন পানিটা একটু মেপে দিতে। পানিটা যদি আপনারা মেপে দেন তাহলে আটাটা একদম পারফেক্ট হবে, কম বেশি হবে না। অনেক সময় দেখা যায় কি পানির পরিমাণটা কম হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় কি পানির পরিমাণটা বেশি হয়ে যায়। যদি আপনারা মেপে দেন তাহলে কখনো কম বেশি হবে না। আমি এখানে টোটাল 4 কাপ পরিমাণ পানি দিলাম। আপনারা চাইলে চায়ের কাপও কিন্তু পানিটা মেপে দিতে পারেন। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানির মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানির মধ্যে একটা বলক চলে এসেছে। আমি যে কাপের মধ্যে পানিটা মেপে দিয়েছিলাম সেম কাপের মধ্যে আমি এখন 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তার মানে যতটুক পানি ততটুক আটা দিতে হবে। এটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন কিংবা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে আমি আটা দিয়ে করছি, কারণ আমরা সব সময় আটা রুটিটা খেয়ে থাকি। আপনারা যে কাপের মধ্যে পানিটা মেপে দিবেন ওই কাপের মধ্যে যদি ময়দাটা মেপে দেন তাহলে একদম পারফেক্ট হবে, কম বেশি হবে না। এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আটাটা সম্পূর্ণভাবে এখন রেডি করা হয়ে গিয়েছে। একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। এখন আমি এটাকে খুব ভালোভাবে মথে নিব। আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে খুব ভালোভাবে মথে নিতে, এতে করে রুটিগুলো অনেক বেশি সফট হবে আর ফুলকো হবে।
এটা আমার সম্পূর্ণভাবে মথা শেষ। এখন আমি রুটির জন্য গোল গোল করে নিব। সবগুলো রুটির জন্য আমি একটু সমানভাবে করব, যাতে করে রুটিগুলো সমান হয়, বড় ছোট না হয়। এখন আমি এটাকে হট বক্সে রেখে দিব, যাতে করে এটা গরম থাকে, ঠান্ডা না হয়ে যায়। এখন আমি রুটিগুলো তৈরি করে নিব। আমি আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছি। আর রুটি গোলের ক্ষেত্রে আপনাদেরকে কিছু কথা বলি। রুটিটা এমন, আপনি যদি সব সময় তৈরি করেন তাহলে রুটিটা কিন্তু অটোমেটিকলি গোল হয়ে যাবে। এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে। নতুন নতুন যখন রুটি তৈরি করা হয় তখন কিন্তু খুব বেশি সুন্দর হয় না, এটা খুবই স্বাভাবিক। যখন আপনি সব সময় তৈরি করবেন তখন রুটিটা কিন্তু অটোমেটিকলি গোল হয়ে যাবে। আমি যখন নতুন নতুন রুটি তৈরি করতাম তখন কিন্তু আমার রুটি একটুও সুন্দর হতো না, কিন্তু এখন তৈরি করতে করতে একদম সুন্দর হয়। আপনারা তো দেখতেই পাচ্ছেন রুটিটা কত সুন্দর গোল হয়েছে। এটা শুধুমাত্র সব সময় তৈরি করার কারণে। আর রুটিটা এমনভাবে বেলতে হবে, খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও থাকবে না, একদম মিডিয়াম পর্যায়ে আপনাদের বেলে নিতে হবে। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে রুটিগুলো ফুলে ওঠে। এটাও একটা টিপস ফুলকো রুটি তৈরি করার ক্ষেত্রে। খুব বেশি মোটা করেও বেলা যাবে না, আবার খুব বেশি একদম পাতলাও করা যাবে না। এখন আমি সবগুলো রুটি বেলে নিব। সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে পলি ব্যাগ নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রুটির সাইজ করে কেটে নিব। আপনারা কিন্তু এই পলি ব্যাগগুলো যে কোনো মুদির দোকান কিংবা সুপার শপে পাবেন। এই যে সবগুলো পলি ব্যাগ আমি কেটে নিয়েছি। আর আমি এখানে একটা গোল বক্স নিয়েছি বড় সাইজের। নিচে একটা পলি ব্যাগ দিলাম, তারপরে একটা রুটি দিলাম, তারপরে আমি আরেকটা পলি ব্যাগ দিলাম, তারপর আরেকটা রুটি দিলাম। এভাবে আমি সবগুলো সুন্দর করে রাখবো। সবগুলো রুটি রাখা হয়ে গিয়েছে। এই যে এখন আমি রুটিগুলোকে বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবো। ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি।
এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা এভাবে তৈরি করে ডিপ ফ্রিজে 6 মাস পর্যন্ত রুটিগুলোকে সংরক্ষণ করতে পারবেন একবার তৈরি করে। এখন হচ্ছে আমি আপনাদেরকে আমার আগের কিছু ফ্রোজেন রুটি থেকে একটা রুটি আমি আপনাদেরকে ছেঁকে দেখাবো ফ্রোজেন রুটি ছেঁকার পরে কেমন হয়। এগুলো হচ্ছে আমার 1 মাস আগের ফ্রোজেন করা ছিল। একটা পলিব্যাগ টান দিলে কিন্তু খুব সুন্দরভাবে রুটিগুলো উঠে আসে। আর ফ্রোজেন করার পরে রুটিগুলো এরকম থাকে। প্যানের মধ্যে একটা রুটি দিয়ে দিচ্ছি। এখন যেহেতু যেগুলো রেখেছি আমি সেগুলো তো এখনো বরফ হয়নি, তাই আমি আগের থেকে একটা রুটি আপনাদেরকে ছেঁকে দেখাচ্ছি। আপনারা চাইলে সেম পদ্ধতিতে পরোটাও কিন্তু সংরক্ষণ করতে পারবেন। কিভাবে আপনারা নরম তুলতুলেভাবে পরোটা তৈরি করবেন সেটাও কিন্তু আমার ব্লগের মধ্যে আমি শেয়ার করেছিলাম। যারা দেখেননি তাদের সবার উদ্দেশ্যে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা হয়তো একটু লক্ষ্য করলে বুঝতে পারছেন এটা কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। অনেক সময় দেখা যায় কি আমাদের রুটি খেতে ইচ্ছে করে কিন্তু তৈরি করতে ইচ্ছে করে না। যে সময় আমাদের হাতের কাছে প্রচুর সময় থাকবে তখন আমরা চাইলে এভাবে তৈরি করে 6 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। যে সময় তৈরি করতে ইচ্ছে করবে না সেই সময় আমরা বের করে জাস্ট ছেঁকে নিলেই হয়ে যাবে। আর এটা ছেঁকার ক্ষেত্রে যখন আপনারা একটা রুটি ছেঁকে নেবেন বাকিগুলো কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে, না হলে কিন্তু রুটিগুলো গলে যাবে। সেদিক দিয়ে কিন্তু আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সবগুলো রুটি একসাথে বের করা যাবে না, একটা বের করতে হবে, একটা ছেঁকার পরে আরেকটা বের করতে হবে। আর ফ্রোজেন করা রুটিগুলো দেখেই মনেই হবে না এটা ফ্রোজেন করা ছিল। এই রুটিটা 1 মাস আগের রুটি, খেতে কিংবা দেখতে বোঝাই যাবে না এটা 1 মাস আগের রুটি। একদম পারফেক্ট থাকে, নরম তুলতুলে থাকে। আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি সেমভাবে যদি আপনারা ফলো করে যদি তৈরি করেন আপনাদের রুটিগুলো কিন্তু একদম ফুলকো হবে, নরম তুলতুলে হবে। রুটি তৈরির ক্ষেত্রে নতুনদের জন্য আর কোনো প্রবলেমই হবে না। যারা তো পারেনি, যারা পারেন না তাদের জন্যই আমার আজকের ভিডিওটা। এটা আমার ছেঁকা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাবো এটা কতটা নরম তুলতুলে হয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1 মাস আগের রুটি, বোঝাই যাবে না এটা 1 মাস আগের। কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।